আসো বর্তমানে এই প্রথমবার জলে বসে কিন্তু সমস্ত রোগ সেরে যাচ্ছে, মানে কিডনির সমস্যা, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এছাড়াও কিন্তু ব্লাড সুগার একদম সমস্ত এই ওয়াটার থেরাপির সাহায্যে কিন্তু কমে যাবে, এবং তাছাড়াও কিন্তু তোমরা প্রেগনেন্সি যে সমস্ত প্রবলেম আছে সেটাও কমে যাবে। একদম ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি A to Z, তোমরা কিন্তু একদম শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে। তো চলো একদম শুরু করা যাক, লেটস গো। নিজের চোখে আজকে দেখলাম যে ওয়াটার থেরাপির মাধ্যমে সমস্ত রোগ নাকি সেরে যাচ্ছে, তো এটা কি একদম সত্যি? না, এটা সত্যি, এটা একটা সায়েন্টিফিক চিকিৎসা, এটা কোনো জল পড়া তন্ত্রমন্ত্র নয়। মেডিসিন ছাড়াও যে মানুষ সুস্থ হতে পারে, মেডিসিন ছাড়াও যে মানুষ ভালো থাকতে পারে, এটাই তার প্রমাণ। থেকে এসছেন? ব্যারাকপুর থেকে। তো আপনার কি সমস্যা হয়েছিল মেনলি? আমার মেন সমস্যা হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস, আচ্ছা, কোমরে পেন, স্পাইনাল কর্ডে ওই DS4 এবং S5। তো এখন রেজাল্ট কিরকম পাচ্ছেন? রেজাল্ট হাতটা ধরুন 70% কিওর হয়ে গেছে। হ্যাঁ শিওর, একদম 100%। আমি হলদিয়া থেকে এসেছি। হলদিয়া থেকে এসেছেন আমাদের বর্তমানে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার কি সমস্যা হয়েছিল মেনলি? আমার মেনলি কিডনির সমস্যা হয়েছিল। কিডনির সমস্যা হয়েছে? এসে এখানে তো আমার টোটাল ওষুধ তো বন্ধ প্রথম কথা। আচ্ছা, তো সব থেকেই নর্মাল এখন। তো আমি আজকে 28টা থেরাপি নিচ্ছি। 28টা থেরাপি নিচ্ছি, তাই? হ্যাঁ, তো আমি এখন খুব ভালো আছি। খুব ভালো আছেন? হ্যাঁ, কোনো চিন্তা নেই। বাহ, একদম চারদিক হাঁটা চলা সবই হচ্ছে। বাহ, ব্যাস, এখানে সবাইকার সঙ্গে হই হাই করে। ফুড ম্যাসাজ থেরাপি, ধরুন কোনো স্কিনের পেশেন্ট বা সুগারের পেশেন্ট, আমরা বিভিন্ন রকম অয়েল ব্যবহার করি। অয়েল ব্যবহার করে আমরা এই ম্যাসাজটা দিই, যাতে মেসেজটা দেওয়া হচ্ছে বিভিন্ন রকম অয়েল ব্যবহার করে। বিভিন্ন রকম অয়েল ব্যবহার করে। এখানে কি কি রোগ মানে সারছে এই ওয়াটার থেরাপির সাহায্যে? আমাদের এখানে জ্বর থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা হয়, এবং জ্বর থেকে শুরু করে ক্যান্সার পেশেন্ট ভালোই হচ্ছে। আচ্ছা, কিডনি পেশেন্ট এখানে চিকিৎসা? হ্যাঁ, কিডনি পেশেন্ট তো আপনি অনেক। তো গাইস, আজ কিন্তু এসে গেছি তোমাদের কাছে খুব ভালো একটা টপিকের ভিডিও নিয়ে। সো স্বাস্থ্যই কিন্তু সম্পদ, তো আমরা কিন্তু সকলেই চাই যে সুস্বাস্থ্যের অধিকারী হতে। তো আজকে আমি শুনলাম নাকি আমাদের বর্ধমানের মধ্যে জলে বসে রোগ সেরে যাচ্ছে, মানে এটা কি সত্যি আদৌ? মানে আমি তো লিটারালি অবাক হয়ে যাচ্ছি যে জলে বসে কী করে ভাই রোগ সারবে। হ্যাঁ, জলে বসে কিন্তু একদম 100% কিন্তু রোগ সেরে যাচ্ছে, সমস্ত রোগ, ব্লাড সুগার থেকে শুরু করে কিডনি প্রবলেম, তারপর প্রেগনেন্সি প্রবলেম, মানে কনসিভের যে প্রবলেম আছে সমস্ত কিছু, আর A to Z যে সমস্ত রোগ টোগ থাকছে, জ্বর থেকে শুরু করে আর অনেক কিছু, সমস্ত কিন্তু একদম এখানে থেরাপির সাহায্যে জলের মধ্যে কিন্তু বসেই তোমাদের সমস্ত রোগ সেরে যাবে, এটা কিন্তু 100% শিওর। তো আজ কিন্তু আমি এখানে এসে গেছি বর্ধমানে। তো হ্যাঁ, কোথায় এসেছি এর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে আমাদের বর্ধমানের যে গাংপুর আছে, সেই গাংপুরে কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা। তো এরপর আমি ভেতরে যাব এবং A to Z ডিটেলস কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা একদম দেখতে হবে। এর কন্ট্যাক্ট নাম্বারটা কী করে আছে, তোমরা কীভাবে যোগাযোগ করবে, সমস্ত কিছু সুব্যবস্থা থাকছে। তো চলো আর বেশি দেরি না করে কিন্তু একদম ভিডিওটাকে শুরু করি, লেটস গো। চলো ভেতরে যাওয়া যাক। তো একদম সিঁড়ি বেয়ে নামছি, তো এরপর ভেতরে যাবো অ্যান্ড ডিটেলসে তোমাদেরকে আমি দেখাবো এর সমস্ত কিছু, কীভাবে তোমরা এই সমস্ত রোগ সারাবে, কী সিস্টেমের মাধ্যমে। তো এবার আমি গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলছি অ্যান্ড তোমাদের সমস্ত ডিটেলসে জানাচ্ছি। সো এখন কিন্তু একদম সেই মেল সেকশানে এসে গেছি। তো অনেকে কিন্তু থেরাপি নিচ্ছেন রাইট নাও, তো দেখতেই পাচ্ছ ওখানে। তো আমি এক এক করে জিজ্ঞাসা করবো এখানে কী কী মানে সমস্যা নিয়ে এখানে থেরাপি নিচ্ছে আর কোথা থেকে এসছে, সমস্ত কিছু A to Z ডিটেলস কিন্তু আমি জানবো। তো চলো, তো একদম কিন্তু প্রথমে শুরু করছি। দাদা, আপনার নাম? সদানন্দ ভট্টাচার্য। তো আপনি কোথা থেকে এসছেন? ব্যারাকপুর থেকে। তো আপনার কি সমস্যা হয়েছিল মেনলি? আমার মেন সমস্যা হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস, আচ্ছা, কোমরে পেন, স্পাইনাল কর্ডে ওই DS4 এবং S5 ডিস্টার্ব, এবং হাতে ফ্রোজেন সোলজার টাইপের একটা হাত তুলতে পারতাম না, এবং হাত না তুলতে পারার জন্য আমি রাতে ঘুমোতেও পারতাম না। আমি এখানে এসেছি। আচ্ছা, তো এখন রেজাল্ট কীরকম পাচ্ছেন? রেজাল্ট হাতটা ধরুন 70% কিওর হয়ে গেছে। হ্যাঁ শিওর, একদম 100%। আচ্ছা, আর হাঁটু এবং কোমরটা এখনও সেভাবে হয়নি, 30-40 এরকম একটা পজিশনে আছে। এখনও আমার 20 দিনের মধ্যে 7 দিন বাকি আছে এখনও। আচ্ছা, হ্যাঁ, ডাক্তারবাবু তো বলছেন হয়তো হয়ে যেতে পারে। আচ্ছা, আর না হলে পরে আরও হয়তো 2-1টা নিতে হতে পারে। তো এটা এখন আপনি কি নিচ্ছেন? ওয়াটার থেরাপি? ওয়াটার থেরাপি, হ্যাঁ। এর আগে ওখানে করেছি। আচ্ছা, হ্যাঁ, ওই ফুড থেরাপি করেছি, প্লাস জিরো থেরাপি করেছি। আচ্ছা, করার ওখানে 1 ঘন্টা, এখানে 2 ঘন্টা। এই হচ্ছে টোটাল প্রোগ্রাম। আচ্ছা, তো এখন একদম সব ঠিকঠাক লাগছে? এখন মোটামুটি ঠিক হলে ফ্রেশ লাগছে। হ্যাঁ, অনেক ইয়ে লাগে। হাতটা নিয়ে আমি খুব যন্ত্রণা ভোগ করছিলাম, হাতে এখন আর সেই যন্ত্রণা নেই। দাদা, আপনার নাম? আমার নাম বাবলু চক্রবর্তী। তো আপনি কোথা থেকে এসেছেন? আসানসোল। আসানসোল থেকে এসেছেন? আচ্ছা, তো আপনার কি প্রবলেম হয়েছিল, মানে কি সমস্যা মেনলি? সমস্যা বলতে পা ফুলে গেছিল। পা ফুলে গেছিল? তো ওখানে ডাক্তার দেখাচ্ছিলাম, ওনারা বলছিলেন যে প্রেশারের জন্য বলছে, প্রেশারের জন্য। আচ্ছা, পরবর্তীকালে চেক করিয়ে দেখা গেল যে ক্রিটিনাইনটা বেড়ে গেছে, সেটা দেখেই যোগাযোগ করে এসেছি। ভিডিও দেখে আপনি এসেছেন? আজকে প্রথম। তো কেমন লাগছে আজকে থেরাপি নিয়ে? মোটামুটি আজকে এখানে এনাদের প্রত্যেকটাই ভালো লাগছে, শুধু থেরাপি নয়, ডাক্তারবাবু এবং ওনার যে স্টাফ আছে সবারই ব্যবহারই তো মনে হচ্ছে অর্ধেকটা ঠিক হয়। সো এখন একটু কথা বলে নেবো। তোমার নাম বলো?
আমার নাম পঙ্কজ দাস, আমি হলদিয়া থেকে এসেছি। হলদিয়া থেকে এসেছেন আমাদের বর্তমানে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার কি সমস্যা হয়েছিল মেনলি? আমার মেনলি কিডনির সমস্যা হয়েছিল। কিডনির সমস্যা হয়েছিল? কিডনির সমস্যা। আচ্ছা। তো প্রথমে এলোপাতিতে গিয়েছিলাম, আচ্ছা। ওখানে 1 মাস ডায়ালিসিস হয়েছিল। হ্যাঁ। তো ওতে কোনো ফারাক পড়েইনি যে সুস্থ হবে মানুষ। আচ্ছা তো ওখানে ওষুধ যেমন চলতো ওখানে আসা, আচ্ছা এসে এখানে তো আমার টোটাল ওষুধ তো বন্ধ প্রথম কথা। আচ্ছা তো সব থেকেই নর্মাল এখন। তো আমি আজকে 28টা থেরাপি নিচ্ছি। 28টা থেরাপি নিচ্ছ, তাই তো? হ্যাঁ, তো আমি এখন খুব ভালো আছি। খুব ভালো আছেন? হ্যাঁ, কোনো চিন্তা নেই। বাহ, একদম relax। চারদিক হাঁটা চলা সবই হচ্ছে। বাহ। ব্যাস, এখানে সবাইকার সঙ্গে হই হাই করে দিন কাটছে আর কি। আচ্ছা। বাকি চাইবো আরও যারা কিডনি পেশেন্ট আছে এরকম রোগী, হ্যাঁ। তারা এই ভিডিওটা দেখে যেন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে এখানে আসে, আচ্ছা। একবার এসে দেখুক, নিশ্চয়ই ভালো হবে, এটুকুনি কথা দিচ্ছে। আপনার তো এখানে আগে ডায়ালিসিস চলতো, মানে আগে তো ডায়ালিসিস চলতো, তো এখানে চিকিৎসা নেওয়ার পর কি আর একটাও ডায়ালিসিস মানে লেগেছে কি আর না না না, একটাও ডায়ালিসিস লাগে না। আচ্ছা টোটাল চ্যালেঞ্জ খুলে দেওয়া হয়েছিল, আচ্ছা, তাতে এখনো অবধি কোনো প্রবলেমও নেই শরীরে। আমার খুব ভালো, একদম ওকে ওকে। সো দাদা, আপনার নাম? মৃত্যুঞ্জয় ভারতী, আপনি কোথা থেকে এসেছেন? বনগাঁ পাঁচপোতা থেকে এসেছি। বনগাঁ থেকে এসেছেন? আচ্ছা, তো আপনার মেন সমস্যা কি হয়েছিল? কিডনির সমস্যা। কিডনির সমস্যা হয়েছিল, তাই তো? তো এখন কেমন আছেন? আমি এই 3টে থেরাপি নিয়েছি, হ্যাঁ। এখন ভালো আছি। এখন ভালো আছেন, মানে ওয়াটার থেরাপি, তাই তো? হ্যাঁ, এবং ডায়ালিসিস আগে চলছে। আচ্ছা। ডায়ালিসিস এখনো নেওয়া লাগেনি। আচ্ছা, সো দাদা, আপনার নাম? আমার নাম অলোক দাস, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? মালদা। মালদা থেকে এসেছেন? আচ্ছা, তো আপনার কি সমস্যা হয়েছিল মেনলি? আমার সমস্যা 6 বছর ধরে হ্যাঁ। ইউরিন হতো না, আচ্ছা ইউরিন ডিস্টার্ব ছিল, আচ্ছা কিডনির সমস্যা। হ্যাঁ তারপরে অপারেশন করার পরেও ইউরিন হয় না, তখন ওই ক্যাথিটার দেওয়া আছে। আচ্ছা তারপরে এমনি মোটামুটি ঠিকই ছিলাম। আচ্ছা আমার কী বলে ওটা, আরে ক্রিয়েটিনিন, আচ্ছা একটা অপারেশন হয়েছে আমার গল ব্লাডারে পাথর, গলব্লাডারের পাথর অপারেশন হয়েছিল? তখন 5 ছিল আচ্ছা হায়েস্ট। আচ্ছা এবার হঠাৎ দেখছি 1 বছর খানেকের মধ্যে আমার ক্রিয়েটিন বেড়ে 7। আচ্ছা তখন এখানকার ভিডিওটা দেখতে পাই। আচ্ছা দেখার পরে আমরা ডিসিশন নিয়ে চলে এসেছি 7 তারিখে। আচ্ছা তারপরে 7 তারিখ থেকে ভর্তি। হ্যাঁ, মোটামুটি আমার আজকে 9টা হচ্ছে। 9টা থেরাপি হচ্ছে, ওয়াটার থেরাপি, তাই তো? আচ্ছা, কেমন আছেন এখন মোটামুটি? এমনি তো ঠিকই আছে, প্রেশার বেশি ছিল। আচ্ছা আজকে ডাক্তার মেপে বললেন যে প্রেশার নর্মাল হয়ে গেছে। normal প্রেশার হাই প্রেশার ছিল আমার, আচ্ছা। এখন প্রেশার। দাদা, আপনার নাম? আমার নাম ডক্টর রণজিৎ চক্রবর্তী। আচ্ছা, তো আপনি ডাক্তার? ও শাওয়া, দারুণ। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি হরিপাল থেকে এসেছি। আচ্ছা, হরিপাল? হ্যাঁ, হরিপাল হুগলি থেকে এসেছি। তো আপনার এই মুহূর্তে মানে কি সমস্যা হয়েছিল মেনলি? এই মুহূর্তে সেরকম সমস্যা বলতে আমার হঠাৎ করে দেখি ইউরিয়া ক্রিয়েটিনটা বেড়ে গিয়েছিল। আচ্ছা। আমি কলকাতায় একটা ডাক্তারকে দেখিয়েছিলাম, তা উনি ডায়ালিসিসের কথা বলেছিলেন। হ্যাঁ। তা আমি আর কথা শুনিনি। আমি মানে যেহেতু আমি ডাক্তার, সেহেতু আমি ওয়াটার থেরাপি সম্পর্কে আমি জানতাম, আচ্ছা সেহেতু আমি একদম খোঁজখবর নিয়ে এখানে চলে এসেছি। আচ্ছা আর সবথেকে ভালো লেগেছে ডাক্তারবাবুর ব্যবহার, এবং এখানে যারা সাপোর্টের স্টাফ আছে এবং দিদিরা আছে খুব ভালো, মানে যথেষ্ট মানে হেল্পফুল। ঠিক আছে, Helpful একদম। মানে এইরকম হেল্পফুল কোনো জায়গাতে আমি পাইনি, মানে এত সুন্দর ব্যবহার পেয়েছি, খুব ভালো। আমি চাইবো যে সবাই আসুক, এসে অন্তত এই থেরাপিটা বা ন্যাচুরোপ্যাথি সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানুক। ঠিক আছে, এটাই আমার কাছে আপনাদের কাছে মাধ্যমে সবাইকে বলার। আচ্ছা খুব ভালো মানে ন্যাচুরোপ্যাথি ব্যাপারটা খুব যদি একটুখানি মানুষজন জানে ব্যাপারটা কি, তাহলে কিন্তু মানে কোনো অপারেশন বা কোনো মেডিসিন ছাড়াই কিন্তু আমরা ঠিকঠাকভাবে থাকে। আমরা তো সব জিনিসটা মানে মেনে চলতে পারি না, সেই জিনিসটা সবাইকে একদম মানে ঠিকঠাকভাবে মেনে চলতে হবে। যেমন ডায়েট থেকে আরম্ভ করে আমার যে লাইফস্টাইল, সেটা সমস্ত কিছুই মানতে হবে। শুধু তো ওয়াটার থেরাপি দিলেই তো হবে না, আমার যে ডায়েট আছে, আমার যে সকালবেলা যে জুস, তারপর হচ্ছে আপনার যে সমস্ত ডাক্তারবাবু যে খাবারের নির্দেশিকা দিয়েছেন, সেইগুলো সমস্ত কিছুই নিয়ে চলতে হবে। শুধু ওয়াটার থেরাপি করে বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে বললাম আমার কমলো না, সেটা কখনোই মানে সমস্ত প্রপার সিস্টেমটা মেইনটেইন করতে প্রপার হবে। সিস্টেম মানলে তবে যে কোনো জিনিস, শুধু মানে ন্যাচুরোপ্যাথি নয়, এবং সমস্ত জিনিসটাতেই কিন্তু সমস্ত জিনিসটাই মেনটেন করতে হবে। কিন্তু ফাইনালি আমি এসে গেছি সেই ফিমেল সেকশানে, তো দেখে যাক, একদম ভেতরে গিয়ে কথা বলা যাক। সো এখানে কিন্তু অলরেডি একজনের থেরাপি চলছে রাইট নাও, তো দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু এক দিদির কিন্তু প্রায় 10 বছর হয়ে গেল, এখনও কিন্তু বাচ্চা আসেনি। তো আমরা কিন্তু দিদির কাছ থেকে সমস্ত রেজাল্ট দেখবো। তো আমি কিন্তু এই রেজাল্টটা দেখার জন্য আজকে সেই কবিরাজ ঘরে এসে গেছি। দিদি, আপনার নাম? শিউলি নাগ। তো আপনি এখানে কেন এসেছেন আজকে? 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তার জন্য চিকিৎসা করতে এসেছি। আচ্ছা, তো এখন কীরকম লাগছে? এখন ভালোই লাগছে। আচ্ছা, তো আপনি এখন থেরাপি নিচ্ছেন, তাই তো? হ্যাঁ, এখন থেরাপি নিচ্ছি। আচ্ছা, মানে কতদিন ধরে নিচ্ছেন এখানে মোটামুটি?
21 দিন নিয়েছিলাম, আজকে নিয়ে 22 দিন হলো আচ্ছা, নিচ্ছি। 21 দিন থেরাপি চলেছে, আজকে নিয়ে 22 দিন থেরাপি চলছে। তো রেজাল্ট কি মনে হচ্ছে, এবার কীরকম লাগছে এখন আপনার? ভালোই তো বুঝছি রেজাল্ট। সো ডাক্তারবাবু, হ্যাঁ। তো এখন এই রাইট নাও এই ট্রিটমেন্টটা কি দেওয়া হচ্ছে? এটা হচ্ছে একটা ফুড ম্যাসাজ থেরাপি। ফুড ম্যাসাজ থেরাপি ধরুন কোনো স্কিনের পেশেন্ট বা সুগারের পেশেন্ট, আমরা বিভিন্ন রকম অয়েল ব্যবহার করি। অয়েল ব্যবহার করে আমরা এই ম্যাসাজটা দিই, যাতে এই ম্যাসাজটা দেওয়া হচ্ছে বিভিন্ন রকম অয়েল ব্যবহার করে। বিভিন্ন রকম অয়েল ব্যবহার করে। আচ্ছা, তো এর একদম উপকারিতাটা কি আছে? এর উপকারিতা ধরুন আপনি একজন স্কিনের পেশেন্ট, আচ্ছা। কোনোভাবেই ভালো হচ্ছে না, আমরা কোনো খাবার মেডিসিনে কোনো রকম ট্রিটমেন্ট করি না, না। আমরা বাইরে থেকে ফুড ম্যাসাজটা দিচ্ছি। ধরুন স্কিনের পেশেন্ট নিম অয়েল দিলাম, আচ্ছা। কিংবা সুগারের পেশেন্ট আচ্ছা। নিম অয়েল দিয়ে ম্যাসাজটা দিলাম, পুরো শরীরে ওটা যাচ্ছে এবং সুগার রিকভারি হবেই, এবং স্কিন ডিজিজ সেটাও রিকভারি হবে। সো ডাক্তারবাবু, আপনার নাম? আমার নাম বিধান চন্দ্র মান্না। আচ্ছা, তো আমি এখানে নিজের চোখে আজকে দেখলাম যে ওয়াটার থেরাপির মাধ্যমে সমস্ত রোগ নাকি সেরে যাচ্ছে। হ্যাঁ। তো এটা কি একদম সত্যি? না, এটা সত্যি, এটা একটা সায়েন্টিফিক চিকিৎসা, এটা আচ্ছা। কোনো জল পড়া তন্ত্রমন্ত্র নয়। আচ্ছা। এটা সায়েন্টিফিক চিকিৎসা, এটা আমাদের মানে পুরোনো দিনের চিকিৎসা, যেটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে মেডিসিন আসার পরেই। মেডিসিন ছাড়াও যে মানুষ সুস্থ হতে পারে, মেডিসিন ছাড়াও যে মানুষ ভালো থাকতে পারে, এটাই তার প্রমাণ। এটাই তার একদম পুরো জলজান্ত প্রমাণ। চোখে আজকে আমি দেখছি সেটা। হ্যাঁ। আচ্ছা, তো এখানে কি কি রোগ মানে সারছে এই ওয়াটার থেরাপির সাহায্যে? আমাদের এখানে জ্বর থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা হয়, এবং জ্বর থেকে শুরু করে ক্যান্সার পেশেন্ট ভালোই হচ্ছে। আচ্ছা, কিডনি পেশেন্ট এখানে চিকিৎসা? হ্যাঁ, কিডনি পেশেন্ট তো আপনি অনেক কিডনির পেশেন্ট, অনেক কিডনি পেশেন্ট, একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে বয়স্ক অবধি, মানে প্রচুর কিডনি পেশেন্ট, এবং কিডনি পেশেন্টরা আসছে, প্রত্যেকেই ভালো হচ্ছে। প্রত্যেকে ভালো হচ্ছে। যাদের ডায়ালিসিস চলতো, ডায়ালিসিস এই থেরাপি নেওয়ার পরে ডায়ালিসিসও নিতে হচ্ছে না। আচ্ছা, মানে এই থেরাপির সাহায্যে ডায়ালিসিস নিতে হচ্ছে না? নিতে হচ্ছে না। বাহ, তো এখানে কি শুধুমাত্র বর্ধমানের লোক মানে পেশেন্ট আসছে না বর্ধমানের বাইরে থেকেও আসছে? বর্ধমানের বাইরে থেকেই আসছে। ধরুন আমাদের এখানে মালদা থেকে পেশেন্ট আসছে, আচ্ছা, মানে উত্তরবঙ্গ থেকে পেশেন্ট আসছে। উত্তরবঙ্গ থেকে পেশেন্ট আসছে। হ্যাঁ, এবার ব্যারাকপুর দেখলাম, ব্যারাকপুর পেশেন্ট আসছে, কলকাতা থেকে আসছে, আসানসোল থেকে আসছে, হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে আসছে। বাহ, মানে এখানে সমস্ত জায়গা থেকে পেশেন্ট এখানে আসছে। বাহ, দুর্দান্ত। তো এই থেরাপির নাম হচ্ছে ওয়াটার থেরাপি। ওয়াটার থেরাপি। আচ্ছা, তো এর একদম ওপেনিং টাইমটা কি থাকছে, মানে খোলা? হ্যাঁ, খোলার টাইমটা থাকছে সকাল 6টা, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সন্ধ্যে 6টা পর্যন্ত থাকছে। হ্যাঁ। আচ্ছা, তো এই আপনার ফোন নাম্বারটা যদি কাইন্ডলি বলে দেন তাহলে খুব ভালো হবে। আমার ফোন নাম্বার 9434107926। আর একবার বলে দিন। 9434107926। এই ফোন নাম্বারে ফোন করলে একদম? হ্যাঁ, এই ফোন নাম্বারে ফোন করেই আসতে পারবেন। আচ্ছা, তো এই ওয়াটার থেরাপির এক্স্যাক্টলি যে লোকেশনটা, মানে একদম অ্যাড্রেসটা, তো সেটা কি আছে? এটা হচ্ছে আপনার গাংপুর। আচ্ছা, গাংপুর স্টেশনের পাশে, ডিস্ট্রিক্ট বর্ধমান। আচ্ছা, গাংপুর স্টেশন থেকে হেঁটে 1 মিনিটের মধ্যেই আসা, মানে একদম আমাদের বর্ধমানের যে গাংপুর স্টেশন আছে সেখান থেকে 1 মিনিটের হাঁটা পথ। 1 মিনিটের হাঁটা পথ। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করতে হবে যে ওয়াটার থেরাপি কোথায় হচ্ছে, ওয়াটার থেরাপি, বা ফোন নাম্বারে, তাছাড়া তো ফোন নাম্বার দেওয়াই থাকলে ফোন নাম্বারে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ। তো যদি কেউ বাইরে থেকে আসেন এখানে চিকিৎসা করাতে, তার কি এখানে থাকার কিছু সুব্যবস্থা করা কি হয়েছে? আমাদের চিকিৎসার জন্য এখানে থাকতে হয় না, চিকিৎসার জন্য থাকতে হয় না। আচ্ছা, আমাদের 3 ঘন্টার থেরাপি, 3 ঘন্টা টাইম নিয়ে এলেই হবে। আর যেনারা যাতায়াত করতে পারবে না, অনেক দূরে বাড়ি, মালদা থেকে যাতায়াত করা সম্ভব নয়, উত্তরবঙ্গ থেকে যাতায়াত করা সম্ভব নয়, হলদিয়া থেকে বর্ধমান যাতায়াত করা সম্ভব নয় ডেলি, যার জন্য ওনারা থাকতে পারবেন। থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা।